আচ্ছা, প্রথমে আজকে আমরা হলো এই যে স্ট্রিমের যে অর্ডারটা, সেই অর্ডারটা আইডেন্টিফাই করে নিব, দেন হচ্ছে বাদ বাকি সামনের টুকু আগাবো। তো স্ট্রিমের অর্ডারে আসো। প্রথমে সেদিন গতকালকে ফার্স্ট ফার্স্ট অর্ডারের স্ট্রিমটা কোনটা বলেছিলাম বা কি বলেছিলাম মনে আছে কারোর? শুনতে পাচ্ছ আমার কথা নাকি? হ্যালো। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো স্ট্রিমের অর্ডারটা মনে আছে যে ফার্স্ট অর্ডার কোনটা, সেকেন্ড অর্ডার কোনটা, থার্ড অর্ডার কোনটা, এটা কি মনে আছে? গতকালকে বলেছিলাম মনে হয়। না ম্যাম, মনে নেই। আচ্ছা, দেখো। ইন্ডিপেন্ডেন্ট থাকবে, সেটা হচ্ছে কি ফার্স্ট অর্ডার হবে। হ্যাঁ, যে স্ট্রিমটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় থাকবে সেটা হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার। এই যে এখানে এই ছোট যে স্ট্রিমটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার যার সাথে কানেক্টেড থাকবে তাকে বলছি সেকেন্ড অর্ডার। আর সেকেন্ড অর্ডার আর ফার্স্ট অর্ডার আবার যার সাথে কানেক্টেড থাকবে সেটাকে আমরা বলছি হচ্ছে থার্ড অর্ডার। তো এটা যদি ফার্স্ট হয়, এটা হচ্ছে যদি সেকেন্ড হয়, তাহলে এটা হচ্ছে তোমার সেই থার্ড অর্ডার স্ট্রিম। এভাবে আমরা অর্ডারটাকে কি করতে পারি, আইডেন্টিফাই করে ফেলতে পারি। আচ্ছা, এখন আসো এখানে দেখি যে ফার্স্ট অর্ডার স্ট্রিম কোনটা। এখানে দেখো এই যে ছোট ছোট এইটা কি, এটা এটা কি ধরনের স্ট্রিম বলেন তো? প্রথমে একটা একটা করে ব্রাঞ্চ দেখি। এই যে এই ব্রাঞ্চের এটাকে আগে আইডেন্টিফাই করি, তারপর এই ব্রাঞ্চে এটাকে আইডেন্টিফাই করি, তারপর এই ব্রাঞ্চে এটাকে আইডেন্টিফাই করি। আচ্ছা, তো এখানে আসো, এটা কোন অর্ডারের স্ট্রিম বলেন তো? এই যে এটা ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার, এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার স্ট্রিম। আবার এটা হচ্ছে ফার্স্ট অর্ডার, এপাশেও একটা ফার্স্ট অর্ডার স্ট্রিম। আমরা সব ফার্স্ট অর্ডার স্ট্রিম গুলো আগে আইডেন্টিফাই করে নিই। এটা একটা, তারপর এটা একটা, দেন এটা একটা, এটা আর একটা, একটা, এটা একটা। আচ্ছা, এখানে একটু দেখি। এই যে দেখো তোমার এটা, তারপরে এই যে ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো সবকিছু হচ্ছে তোমার কি ফার্স্ট অর্ডার স্ট্রিম। এখানে ফার্স্ট অর্ডার স্ট্রিম হিসেবে আইডেন্টিফাই করা আছে। দেখো সবগুলোই। এখন ফার্স্ট অর্ডার স্ট্রিম গুণে দেখা গেল, দেখো কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ, 29টা তোমার ফার্স্ট অর্ডার স্ট্রিম আছে। এরপরে এই এইখানে আসি, এই ব্রাঞ্চটায়, এটাই হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার কেন বলছি বলেন তো? এটাকে সেকেন্ড অর্ডার কেন বলছি? এটাকে সেকেন্ড অর্ডার কেন বলছি? ম্যাম, এটার মধ্যে ফার্স্ট অর্ডার কানেক্টেড এর জন্য। হ্যাঁ, আবার এখানেও একই কথা, যে এখানেও তোমার ফার্স্ট অর্ডার স্ট্রিমটা কানেক্টেড অবস্থায় আছে, সেজন্য এটাকে আমরা সেকেন্ড অর্ডার বলছি। এরপরে এখানের ক্ষেত্রে আসো, এই ব্রাঞ্চের মধ্যে তোমার এটার সাথে হচ্ছে তোমার কি ফার্স্ট অর্ডার কানেক্টেড অবস্থায় আছে, সেজন্য এটাকে আমরা বলছি হচ্ছে সেকেন্ড অর্ডার। তারপর আহ, এটার সাথে আবার কি ফার্স্ট অর্ডার স্ট্রিম কানেক্টেড অবস্থায় আছে, সেজন্য এটাকে বলছি সেকেন্ড অর্ডার। তা এটাকে থার্ড অর্ডার কেন বলছি, বা এটাকে থার্ড অর্ডার হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে কেন? কারণ এটার সাথে তোমার ফার্স্ট সেকেন্ড দুইটাই কি অবস্থায় আছে, কানেক্টিং অবস্থায় আছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো নাকি? কেউ তো কিছু বলছো না। জি ম্যাম। জি ম্যাম, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, জি ম্যাম। এরপরে আসো, এই জায়গায় আসি। এখানে কি অবস্থা? এখানে হলো তোমার
এই এই ব্রাঞ্চটায় আসি। এখানে তোমার এটাকে সেকেন্ড অর্ডার, কারণ এইটার সাথে তোমার ফার্স্ট অর্ডার স্ট্রিমটা কানেক্টিং অবস্থায় আছে। তারপরে এটাকে কেন থার্ড অর্ডার বলছি, কারণ এটার সাথে তোমার ফার্স্ট সেকেন্ড দুইটাই এখানে কানেক্টিং অবস্থায় আছে। এরপরে এই ব্রাঞ্চটায় আসো। এখানে এটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি সেকেন্ড অর্ডারের স্ট্রিম, কারণ এটার সাথে ফার্স্ট অর্ডার স্ট্রিম কানেক্টিং অবস্থায় আছে। তারপর এটা থার্ড অর্ডার, কারণ এটার সাথে ফার্স্ট আর সেকেন্ড। আবার এটাকে আমরা বলছি হচ্ছে তোমার ফোর্থ অর্ডার, কারণ এটার সাথে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটায় কানেক্টিং অবস্থায় আছে। তো এটা হচ্ছে ফোর্থ অর্ডার স্ট্রিম। তো তোমাদেরকে এরপরে এই পাশে আসো। এখানে এই সাইডটাই দেখি। এই সাইডে এটাকে আমরা বলছি হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার, কারণ এখানে তোমার হচ্ছে ফার্স্ট অর্ডার স্ট্রিম কানেক্টিং অবস্থায় আছে। তারপর এটাকে আমরা বলছি হচ্ছে তোমার থার্ড অর্ডার, কারণ এখানে ফার্স্ট সেকেন্ড দুইটাই হচ্ছে কানেক্টিং অবস্থায় আছে। তারপর এটাকে আমরা আবার বলছি হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার, কারণ এখানে ফার্স্ট অর্ডার স্ট্রিম কানেক্টেড অবস্থা আছে। আর এইখানে হচ্ছে এটা তোমার ফোর্থ অর্ডার স্ট্রিম, কারণ এখানে এর সাথে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই যুক্ত আছে। তো তোমাদের যে কাজটা করতে হবে, আর এটা হচ্ছে আমাদের সেই মেইন স্ট্রিমটা। এখন মেইন স্ট্রিমটা হচ্ছে কোনটা, এই স্ট্রিমের সাথে তোমার কি এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরা সবাই এই স্ট্রিমটার সাথে তোমার কানেক্টিং অবস্থায় আছে, সেজন্য এটাকে আমরা বলছি হচ্ছে তোমার কি ফিফথ অর্ডারের স্ট্রিম। এখন কথা হচ্ছে তোমাদেরকে অবশ্যই অবশ্যই আগে এই অর্ডার অফ স্ট্রিমটা তোমার আইডেন্টিফাই করে নিতে হবে, বা এই নেটওয়ার্কটা আগে অ্যানালাইসিস করে নিতে হবে, যে দেন আমাদের ম্যাথটা করতে হবে। তো এখানে অ্যানালাইসিস করার পর দেখা গিয়েছে যে ফার্স্ট অর্ডার স্ট্রিম হচ্ছে 29টা, তারপরে হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার স্ট্রিম আছে হচ্ছে 8টা, তোমার থার্ড অর্ডার স্ট্রিম আছে হচ্ছে 4টা, ফোর্থ অর্ডারে আছে 3টা, আর ফিফথ অর্ডারে আছে হচ্ছে 1টা। এরপর এই যে এই টেবিলটা প্রথমে হচ্ছে তোমার পূরণ করতে হবে। তো আমাদের ম্যাথসে কয়েকটা জিনিস চাওয়া হয়, দেখো কি কি ক্যালকুলেট করতে বলা হয়। বাইফার্কেশন রেশিও ক্যালকুলেট করতে বলা হয় লেন্থ রেশিও, লেন্থ অফ দ্য চ্যানেল, তারপরে হচ্ছে ড্রেনেজ ডেনসিটি, লেন্থ অফ দ্য ওভারল্যান্ড ফ্লো, আর হচ্ছে তোমার স্ট্রিম ফ্রিকোয়েন্সি। আর ড্রেনেজ বেসিনের যে এরিয়া সেটা দেওয়া আছে কত, 2100 স্কোয়ার মাইল। আর লেন্থ অফ দ্য স্ট্রিমস, স্ট্রিমের যে লেন্থ সেটা দেওয়া আছে কত, 5n স্কোয়ার। তো এন হচ্ছে কি, এন হচ্ছে তোমার অর্ডার অফ স্ট্রিম। এখন আসো তোমার এই যে নাম্বার অফ স্ট্রিমের সাথে আমরা বাইফার্কেশন রেশিওটা কিভাবে ক্যালকুলেট করতে পারি। স্ট্রিমের অর্ডার হচ্ছে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ পর্যন্ত আমাদের স্ট্রিমটা আছে এবং অর্ডার আছে, এবং এখানে এই এই ভ্যালুগুলো আমরা এখানে নেটওয়ার্ক থেকে আইডেন্টিফাই করা হয়েছে। আর বাইফার্কেশন রেশিওটা কিভাবে ক্যালকুলেট করবা, লোয়েস্ট অর্ডার ডিভাইডেড বাই ইমিডিয়েট হাইয়েস্ট অর্ডারের স্ট্রিমের যে নাম্বার থাকবে সেটার রেশিও। তো সেটা কি, ফার্স্ট অর্ডার হচ্ছে প্রথম লোয়েস্ট অর্ডার, তার ইমিডিয়েট হাইয়েস্ট অর্ডার হচ্ছে সেকেন্ড অর্ডার। আবার সেকেন্ড অর্ডার হচ্ছে যদি লোয়েস্ট অর্ডার হয় তাহলে তার ইমিডিয়েট হাইয়েস্ট অর্ডার হবে থার্ড অর্ডার। থার্ড অর্ডার যদি লোয়েস্ট অর্ডার হয় তাহলে তার ইমিডিয়েট হাইয়েস্ট অর্ডার হবে হচ্ছে তোমার ফোর্থ অর্ডারের স্ট্রিম। তো এভাবে ফার্স্ট ডিভাইডেড বাই সেকেন্ড, সেকেন্ড ডিভাইডেড বাই থার্ড, থার্ড ডিভাইডেড বাই ফোর্থ, ফোর্থ ডিভাইডেড বাই ফিফথ, এভাবে নাম্বার অফ স্ট্রিমকে যদি আমরা ডিভিশন করতে থাকি তাহলে আমরা এখান থেকে পাবো কি, এখান থেকে তোমার এই বাইফার্কেশন রেশিওটা বের করব। এবং তারপরে এখান থেকে অ্যাভারেজটা কিভাবে ক্যালকুলেট করব, অ্যাভারেজটা হচ্ছে তোমার এই চারটাকে তোমার জাস্ট যোগ করে 4 দিয়ে ভাগ করলেই তুমি এখান থেকে অ্যাভারেজটা পেয়ে যাবা। এখান থেকে বাইফার্কেশন রেশিওটা বের করবা। এরপর মিন লেন্থ ক্যালকুলেট করবা কি করে, মিন লেন্থটা ক্যালকুলেট করবা হচ্ছে, এভারেজ বিআর বের করতে 4 দিয়ে ভাগ করব কেন? না না, 4টা ভ্যালু আছে তাই। এই যে এখানে একটা দুটো তিনটা 4টা ভ্যালু আছে, এরকম হতে পারতো না যে তোমার এই জায়গায় আরেকটা আসছে, তোমার সিক্সথ অর্ডার আসছে, তাই না? তখন এখানে আরেকটা ভ্যালু আসতো। তো সেই ভ্যালুটাকে আবার এর সাথে তোমার সাম করে দেন হচ্ছে তোমার 5 দ্বারা ডিভাইড করে দিতে হতো, মানে অ্যাভারেজ করা আর কি, তাছাড়া আর কিছুই না। ম্যাম, নাম্বার অফ স্ট্রিমটা হচ্ছে গিয়ে কোনো অর্ডারের জন্য তার হাইয়েস্ট অর্ডার থেকে কি কম হতে পারে? হায়েস্ট অর্ডার থেকে বলতে
যেমন এখানে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে 29 আর সেকেন্ড এর ক্ষেত্রে 8, এটা কি উল্টা হতে পারে, যেমন ফার্স্ট অর্ডারে হচ্ছে কম হবে, সেকেন্ড অর্ডারে বেশি হবে? হ্যাঁ, হতে পারে, কিন্তু এখানে আমরা যেভাবে নেটওয়ার্কটা তোমাদের অ্যানালাইসিস করতে দেই, তখন দেখা যায় যে ফার্স্ট অর্ডার স্ট্রিমই সবচেয়ে বেশি থাকে, মানে আমরা যে নেটওয়ার্কটা দিয়ে দেই তোমাদেরকে। জি ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আসো হচ্ছে তোমার মিন লেন্থটা কিভাবে ক্যালকুলেট করব। মিন লেন্থের জন্য তোমাদের একটা ভ্যালু দেওয়া আছে, দেখো 5n²। এনটা কি? এন হচ্ছে অর্ডার অফ স্ট্রিম। এখন 5n² ইকুয়ালস টু কি লিখতে পারি এখানে? ফার্স্ট অর্ডারের জন্য 5 × 1², তারপর হচ্ছে সেকেন্ড অর্ডারের জন্য 5 × 2², থার্ড অর্ডারের জন্য 5 × 3², ফোর্থ অর্ডারের জন্য 5 × 4², ফিফথ অর্ডারের জন্য 5 × 5²। তো এভাবে আমরা কি করতে পারি? মিন লেন্থটা ক্যালকুলেট করতে পারি। তারপরে আমরা এখান থেকে কি লেন্থ রেশিওটা বের করব। এখন লেন্থ রেশিওটা কিভাবে ক্যালকুলেট করবা, তাই না? লেন্থ রেশিওটা ক্যালকুলেট করবা হচ্ছে, এখানে দেখো লেন্থ রেশিও হচ্ছে, যেমন আমরা বাইফার্কেশন রেশিওর ক্ষেত্রে ফার্স্ট অর্ডারের ফার্স্ট ডিভাইডেড বাই সেকেন্ড, সেকেন্ড ডিভাইডেড বাই থার্ড, থার্ড ডিভাইডেড বাই ফোর্থ, ফোর্থ ডিভাইডেড বাই ফিফথ, এভাবে বের করেছিলাম। এটার ক্ষেত্রে একটু উল্টা। এটার ক্ষেত্রে তোমার হাইয়েস্ট অর্ডারটা আগে, লোয়েস্ট অর্ডারটা নিচে। যেমন আমরা এখান থেকে মিন লেন্থের সেকেন্ড অর্ডারের যে লেন্থটা পাবো ডিভাইডেড বাই ফার্স্ট অর্ডারের লেন্থ, এই যে এটা। তারপর এখানে আবার থার্ড অর্ডারের যে লেন্থটা পাবো ডিভাইডেড বাই সেকেন্ড অর্ডারের লেন্থ, তারপর আবার ফোর্থ অর্ডার ডিভাইডেড বাই থার্ড অর্ডার, তারপর হচ্ছে ফিফথ ডিভাইডেড বাই ফোর্থ, মানে সেকেন্ড ফার্স্ট, থার্ড সেকেন্ড, তারপর ফোর্থ ডিভাইডেড বাই তোমার হচ্ছে থার্ড, আর ফিফথ ডিভাইডেড বাই কত? ফোর্থ। এভাবে আমরা হচ্ছে এই লেন্থ রেশিওটা বের করব, তারপরে এটা অ্যাভারেজ করব। বোঝা গিয়েছে কি লেন্থ রেশিওটা কিভাবে ক্যালকুলেট করছি? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, যদি বোঝা যায় তাহলে আমরা একটু সামনে আগাই। তো আমাদের দুইটা জিনিস, প্রথম যে দুইটা জিনিস ক্যালকুলেট করতে বলেছিল সেটা হচ্ছে একটা বাইফার্কেশন রেশিও, আর একটা হচ্ছে তোমার লেন্থ রেশিও। এই দুইটা জিনিসে আমরা কি করে ফেললাম, এখান থেকে ইজিলি ক্যালকুলেট করে ফেললাম। এখন আমরা ক্যালকুলেট করব হচ্ছে তোমার চ্যানেলের যে লেন্থ, সেটা ক্যালকুলেট করব। এখন লেন্থ অফ দ্য চ্যানেল কিভাবে ক্যালকুলেট করব? তোমার একটা ফর্মুলা দিয়ে, এটা হচ্ছে 1.4 AD⁻⁶। এখন এরিয়া অফ ড্রেনেজ বেসিন, ড্রেনেজ বেসিনের যে এরিয়াটা, সেটা আমরা দেওয়া আছে আমাদের, দেখেন কত দেওয়া আছে, এই যে 2100 স্কয়ার মাইল, এটা কিন্তু দেওয়াই আছে তোমার ড্রেনেজ বেসিনের যে এরিয়াটা। তো এখান থেকে ড্রেনেজ বেসিনের যে এরিয়াটা বসাই দিলাম, বসাই দেওয়ার পর এখান থেকে চ্যানেলের লেন্থটা পেয়ে গেলাম, এবং লেন্থটা কিসে পেলাম? তোমার হচ্ছে মাইলে পেলাম, যেহেতু আমাদের স্কয়ার মাইলে তোমার ড্রেনেজ বেসিনের এরিয়াটা দেওয়া আছে। এরপরে আসো ড্রেনেজ ডেনসিটিটা কিভাবে ক্যালকুলেট করব। ড্রেনেজ ডেনসিটিটা দেখো সামেশন অফ লেন্থ ডিভাইডেড বাই এরিয়া অফ ড্রেনেজ বেসিন। এখন সামেশন অফ লেন্থ বলতে কি বুঝিয়েছে? সেটা হচ্ছে এই যে আমি নেটওয়ার্কটা দেখছি, এই নেটওয়ার্কের টোটাল যে লেন্থটা, এখন এখানে লেন্থটা কিভাবে ক্যালকুলেট করব দেখো, আমরা একটা ড্রেনেজ বেসিনের লেন্থ জানি, বা একটা মিন লেন্থ জানি। কি? তোমার মনে করো একটা স্ট্রিমের লেন্থ জানি, সেটা কি? সেটা হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য জানি হচ্ছে, দেখো তোমার একটা স্ট্রিমের লেন্থ হচ্ছে 5, তাহলে 29টা স্ট্রিমের লেন্থ হবে কত? 29 × 5। আবার সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আসো, যে একটা স্ট্রিমের বা একটা স্ট্রিমের আমরা লেন্থ জানি হচ্ছে কত? 20। এরপরে তাহলে 8টা স্ট্রিমের লেন্থ হবে কত? 20 × 8। এরপর থার্ড স্ট্রিম অর্ডারের ক্ষেত্রে আমরা দেখি যে একটা স্ট্রিমের লেন্থ হচ্ছে কত? 45। এরপর তোমার তাহলে 4টা স্ট্রিমের লেন্থ কত হবে? 45, 4 × 45। এইভাবে করে আমরা কি করতে পারি, পুরো যে হচ্ছে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কের লেন্থটা বের করতে পারি, জাস্ট হচ্ছে তাদের এই যে এগুলোকে সাম করে, আর ডিভাইডেড বাই তোমার এডি,
এডিটা কি, ড্রেনেজ বেসিনের যেই এরিয়াটা দেওয়া আছে সেই এরিয়াটা। আচ্ছা, এখন এখানে আসো, তোমার ড্রেনেজ ডেনসিটি যে বের করলাম, বা ড্রেনেজ ডেনসিটি যেই তোমার ইউনিটটা আসবে সেটা হচ্ছে পার মাইলে আসবে। পার মাইলে কেন? উপরে হচ্ছে তোমার লেন্থের তোমার ইউনিট ছিল, নিচে হচ্ছে তোমার স্কোয়ার মাইলসে নিচে দেওয়া আছে, তারপরে এখান থেকে পার মাইলে তোমার ড্রেনেজ ডেনসিটির যেই ভ্যালুটা বা যেই ইউনিটটা সেটা আসলো। এখন কথা হচ্ছে এই জিনিসটা কি বুঝতে পেরেছো তোমরা, যে ড্রেনেজ ডেনসিটিটা কিভাবে বের করেছি? জি ম্যাম। আচ্ছা, এখন আসো, লেন্থ অফ দা ওভারল্যান্ড ফ্লোটা কিভাবে ক্যালকুলেট করব। আগে যে ড্রেনেজ ডেনসিটিটা বের করেছিলাম ওটাকেই জাস্ট হচ্ছে তোমার হাফ দ্বারা মাল্টিপ্লাই করে দিব, তাহলেই তোমরা কি পারবা, তাহলেই এই লেন্থ অফ দা ওভারল্যান্ড ফ্লোর যে লেন্থ সেটা ক্যালকুলেট হয়ে যাবে। এরপর স্ট্রিম ফ্রিকোয়েন্সিটা কিভাবে ক্যালকুলেট করব। তোমার একটা নেটওয়ার্কে, এই নেটওয়ার্কের মধ্যে যত কটা স্ট্রিম আছে সবগুলো যোগফল, মানে এখানে ফার্স্ট অর্ডারে আছে 29টা, সেকেন্ড অর্ডারে আছে 8টা, থার্ড অর্ডারে আছে 4টা, 3টা, তারপর ফোর্থ অর্ডারে আছে 3টা, ফিফথ অর্ডারে আছে 1টা। এগুলো সবগুলোকে যোগ করে তার টোটাল এরিয়া অফ ড্রেনেজ বেসিন দিয়ে তুমি যদি ভাগ দিয়ে দাও, তাহলে সেখানে আমরা স্ট্রিম ফ্রিকোয়েন্সিটা পাবো। এবং সেটা কিভাবে পাবো, সেটা হচ্ছে স্কোয়ার মাইলসে এই তোমার স্ট্রিম ফ্রিকোয়েন্সিটা পাবো। এই হচ্ছে আমাদের ম্যাথটা কমপ্লিট করলাম আমরা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পারলাম যে লাস্ট পর্যন্ত কিভাবে স্ট্রিম ফ্রিকোয়েন্সিটা বের করতে পেরেছি? জি ম্যাম। ওকে, ঠিক আছে, যদি আমরা বুঝে থাকি ভালো।